নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এপ্রিল ২০২৬ তুলা রাশির জীবনে আসছে এক গুরুত্বপূর্ণ সময়, যেখানে প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবনে দেখা যাবে নতুন নতুন মোড়। এই সময়টাতে যেমন নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে, তেমনি ছোটখাটো ভুল বোঝাবুঝিও বড় রূপ নিতে পারে যদি আপনি সতর্ক না থাকেন। তাই এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব 1 থেকে 15 এপ্রিল পর্যন্ত আপনার প্রেম জীবন, সিঙ্গেলদের সুযোগ, দাম্পত্য সম্পর্কের অবস্থা এবং কিভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে সম্পর্ককে আরো মজবুত করা যায়। চলুন শুরু করা যাক তুলা রাশির এই গুরুত্বপূর্ণ সময়ের পূর্ণ বিশ্লেষণ। প্রথমত আমরা কথা বলবো প্রেম জীবন নিয়ে। তো এপ্রিলের প্রথম 15 দিন তুলা রাশির প্রেম জীবনের জন্য একটি সংবেদনশীল এবং ভারসাম্যপূর্ণ সময়। এই সময়ের প্রাধান্য বিষয় হচ্ছে ভারসাম্য বজায় রাখা, কারণ গ্রহগত অবস্থানের প্রভাবে আপনার আবেগ এবং যুক্তির মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে। অনেক সময় এমন হতে পারে আপনি নিজের দিক থেকে ঠিক থাকলেও সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারেন, অথবা উল্টোটা ঘটতে পারে। এই সময়ে ছোটখাটো বিষয় নিয়েও তর্ক বিতর্ক হতে পারে, বিশেষ করে অহংকার বা নিজের মতকে বেশি গুরুত্ব দিলে সমস্যা আরো বাড়তে পারে। তাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। আপনি যদি একটু ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে বড় সমস্যা সহজেই এড়িয়ে যেতে পারবেন। এই সময় সঙ্গীর সাথে খোলামেলা কথা বলা অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা ভাবি সে নিজেই বুঝবে, কিন্তু বাস্তবে না বললে অনেক কিছুই ভুল বোঝাবুঝির কারণ হয়ে দাঁড়ায়। তাই স্পষ্টভাবে নিজের অনুভূতি প্রকাশ করুন, তবে তা যেন শান্ত ও সম্মানজনক হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তর্ক এড়িয়ে চলা। সব কথার জবাব দিতে হবে এমন নয়, কিছু বিষয় ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। এতে সম্পর্কের শান্তি বজায় থাকে এবং একে অপরের প্রতি সম্মান বাড়ে। এই সময় আপনি যদি বোঝাপড়া বাড়ানোর দিকে গুরুত্ব দেন, তাহলে সম্পর্ক আগের চেয়ে আরো মজবুত হতে পারে। ছোটখাটো সমস্যা আসবে, কিন্তু আপনি কিভাবে সেটাকে সামলাচ্ছেন সেটাই নির্ধারণ করবে আপনার সম্পর্কের ভবিষ্যৎ। আর ওদিকে সিঙ্গেলদের প্রেম যদি আমরা পর্যালোচনা করি, তো যারা সিঙ্গেল আছেন তুলা রাশির জাতক জাতিকারা, তাদের জন্য এপ্রিলের প্রথম 15 দিনটি সম্ভাবনাময় সময়। এই সময় নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, কিংবা এমন কেউ আপনার জীবনে আসতে পারে যিনি আপনার মনোযোগ আকর্ষণ করবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাড়াহুড়া না করা। অনেক সময় প্রথম ইমপ্রেশন ভালো হলেও সময়ের সাথে মানুষের আসল স্বভাব প্রকাশ পায়। তাই শুধুমাত্র আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এই সময় আপনার মধ্যে রোমান্টিক অনুভূতি বাড়তে পারে এবং আপনি সহজেই কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন, কিন্তু মনে রাখবেন, সব আকর্ষণই দীর্ঘস্থায়ী সম্পর্কের দিকে নিয়ে যায় না। তাই সময় নিয়ে মানুষটিকে বুঝুন, তার চিন্তাভাবনা, মূল্যবোধ ও আচরণ পর্যবেক্ষণ করুন। এপ্রিল মাসের এই সময়টি আপনাকে একটি সুযোগ দিচ্ছে নিজেকে আরো ভালোভাবে বোঝার এবং কী ধরনের সম্পর্ক আপনি চান তা নির্ধারণ করার। আপনি যদি নিজের চাহিদা ও প্রত্যাশা পরিষ্কারভাবে বুঝতে পারেন, তাহলে ভবিষ্যতে সঠিক মানুষ নির্বাচন করা সহজ হবে। এছাড়া নতুন সম্পর্ক শুরু করার আগে নিজের অতীত অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেওয়া জরুরি। আগের ভুলগুলো থেকে শিক্ষা এগোলে ভবিষ্যতের সম্পর্ক আরও সফল হতে পারে। সতর্কতা ও ধৈর্য বজায় রেখে এগোলে এই সময়টি আপনার জীবনে একটি সুন্দর সম্পর্কের সূচনাও করতে পারে। আর বিবাহিত জীবন নিয়ে যদি আমরা কথা বলি, তো তুলা রাশির বিবাহিত জীবনের জন্য এপ্রিলের প্রথম 15 দিন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। এই সময় দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য বা মতবিরোধ দেখা দিতে পারে, যা যদি সঠিকভাবে সামলানো না হয় তাহলে বড় সমস্যায় রূপ নেবে। বিশেষ করে দৈনন্দিন জীবনের ছোটখাটো বিষয়, যেমন সময় না দেওয়া, দায়িত্বে অবহেলা বা ভুল বোঝাবুঝি, এসব বিষয় নিয়ে তর্ক হতে পারে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে আপনি এই সমস্যাগুলো মোকাবেলা করছেন। এই সময় সঙ্গীর সাথে শান্তভাবে কথা বলা অত্যন্ত জরুরি। উত্তেজিত হয়ে কথা বললে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তাই যে কোনো সমস্যা হলে আগে শান্ত হন, তারপর আলোচনা করুন। একে অপরকে সময় দেওয়া এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যস্ততার কারণে যদি আপনি সঙ্গীকে সময় না দেন, তাহলে দূরত্ব তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন কিছু সময় শুধুমাত্র একে অপরের জন্য
জন্য রাখার। এছাড়া একে অপরের অনুভূতিকে সম্মান করা জরুরি। অনেক সময় আমরা নিজের দিকটা বেশি গুরুত্ব দিই, কিন্তু সঙ্গীর দিকটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই বোঝাপড়া যদি তৈরি করতে পারেন, তাহলে সম্পর্ক অনেকটাই সহজ হয়ে যাবে। এই সময় একটু ধৈর্য, একটু সহানুভূতি এবং একটু ভালোবাসা, এই তিনটি বিষয় আপনার দাম্পত্য জীবনকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। তো উপায় এবং পরামর্শগুলো যদি আমি বলি আপনাদেরকে, এপ্রিল মাসের এই সময়টাতে তুলা রাশির জাতকদের জন্য কিছু বিশেষ উপায় ও পরামর্শ অনুসরণ করা খুবই উপকারী হবে। কারণ গ্রহগত প্রভাবের কারণে মানসিক অস্থিরতা, সম্পর্কে টানাপোড়েন এবং স্বাস্থ্যগত কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রথমত, কন্যাদের পূজা করে তাদের আশীর্বাদ নেওয়া একটি শুভ উপায় বিবেচনা হয়। এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করবে এবং সম্পর্কের ক্ষেত্রে শান্তি আনবে। দ্বিতীয়ত, প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করা অত্যন্ত শুভ। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে, মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। তৃতীয়ত, ছোটখাটো ঝগড়া এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে, তাই এমন পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন। চতুর্থত, ধৈর্য ও সংযম বজায় রাখা এই সময়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অনেক সমস্যাই সহজে সমাধান হয়ে যাবে। এছাড়া সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা খুবই জরুরি, কারণ এই সময়ে স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং সুষম খাদ্য গ্রহণ করলে আপনি সুস্থ থাকতে পারবেন। মনে রাখবেন, সঠিক মনোভাব, ইতিবাচক চিন্তা এবং সচেতন আচরণই আপনাকে এই সময়টাকে সফলভাবে পার করতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।